ক্লাস 10-এর 260 পাতার কোষে দেখি 18.4 কোষে দেখি 18.4 260 পাতার 8-এর দাগের শর্ট কোশ্চেনগুলো আমি করে দেবো। এটা হচ্ছে সদৃশতা সংক্রান্ত, এটা হচ্ছে তোমাদের সদৃশতা চ্যাপ্টার অঙ্ক 18.4 কোষে দেখি 18.4 পেজ 260। শর্ট কোশ্চেনগুলো দেখো 8-এর দাগের করব। 8-এর দাগের শর্ট কোশ্চেন, 8-এর দাগের শর্ট কোশ্চেন কোষে দেখি 18.4 শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। দেখো প্রথম 8-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে দেখো, এখানে একটা ছবি দিয়েছে দেখো, বলছে এই চিত্রে এসিবি সমান বিএডি। আমি ছবিটা একটু এঁকে নিচ্ছি, ছবিটা একটু দেখে নাও তোমরা। এখানে একটা ছবি দিয়েছে, এ বি সি, যেখানে দেখো এই যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে বইয়ে, এটা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বোঝায়। এখানে কি কি বলে দিয়েছে দেখো, এসিবি সমান বিএডি। এসিবি মানে কোন কোনটা, এই কোনটা এসিবি, এই কোনটা সমান বিএডি। বিএডি মানে কোন কোনটা, বিএডি মানে এই দুটো কোণ সমান বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, এসি 8 সেমি, এসি 8 সেমি অর্থাৎ এই বাহুটা 8 সেমি, এবিটা 16 সেমি, এবি মানে এইটা 16 সেমি। আর কি বলেছে, এডি 3, এডি মানে এইটা 3। আমায় কি বার করতে হবে, বিডির দৈর্ঘ্য বার করতে হবে, বিডির দৈর্ঘ্য। প্রথমে এই দেখো এই চ্যাপ্টারে যে আমরা উপপাদ্যটা করেছিলাম সেখানে দুটো ত্রিভুজ সদৃশ্য হয় সেটা দেখিয়েছিলাম। সদৃশ্য হতে গেলে কী করতে হয়, একটা ত্রিভুজের 3টে কোণের সঙ্গে অপর একটা ত্রিভুজের 3টে কোণ যদি সমান হয় সেক্ষেত্রে সদৃশ্য হয়। এইবার একটা ত্রিভুজের আবার দুটো কোণও যদি সমান হয়ে যায়, তৃতীয় কোণটা কিন্তু একদম তৃতীয় কোণটাও সমান হবে, কারণ ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। এই যে অঙ্কটা দেখো এখানে বলে দিয়েছে এই কোণটার সঙ্গে আমি এই যে দুটো আলাদা আলাদা ত্রিভুজ হয়েছে তাদের মধ্যে তুলনা করব, অর্থাৎ এবিডি এবং এসিডি। দেখো এই দুটোকে সদৃশ্যতা দেখানো যাবে। সদৃশ্য কীভাবে না, এই এসিবি এর সঙ্গে বিএডি এই দুটো কোণ সমান বলে দিয়েছে। আবার দেখো এইটা 90 ডিগ্রি দিয়েছে, তাহলে এটা তো একটা সরলরেখার উপরে 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও সঙ্গে সমান হবে। তাহলে দুটো আলাদা আলাদা যে ত্রিভুজ হয়েছে ছোটো দুটো এবিডি আর এসিডি, তার মধ্যে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আবার ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে আমি রাইট চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবেই, অর্থাৎ এই ত্রিভুজ দুটো সদৃশ্য। আমার যে তথ্য দিয়ে দিয়েছে সেখান থেকে পাচ্ছি এবিডির সঙ্গে ত্রিভুজ এসিডি সদৃশ্য, এসিডি বা এডিসি। এখন আমায় বার কী করতে হবে না, বিডির মান। আচ্ছা তোমাদের এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গিয়ে প্রথম মাথায় রাখবে যে কোণগুলো সমান হবে ঠিক তার সামনের দিকের বাহুগুলোর অনুপাতটা সমান হবে, এটা একটা পয়েন্ট। এবং যে ত্রিভুজটা দিয়ে শুরু করব প্রত্যেকবারই সেই ত্রিভুজটা দিয়ে শুরু করব। যেমন ধরো এখানে প্রথমেই দেখো আমাকে বার করতে হবে বিডির দৈর্ঘ্য, বিডি। এখন বিডিটা কোন ত্রিভুজের উল্টো দিকের বাহু, ছোট ত্রিভুজ অর্থাৎ এবিডি এর উল্টো দিকের বাহু কার, এই কোণের। তার মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান, অর্থাৎ আমি প্রথমে এবিডি ত্রিভুজটা বিচার করব, তারপর এসিডি। তাহলে এবিডির বিডিটা কার উল্টো দিকের বাহু, এই কোণটার অর্থাৎ বিএডি। তাহলে এই কোণের উল্টো দিকের বাহুর সঙ্গে এই ত্রিভুজটার এই কোণের সঙ্গে এই কোণ সমান, ঠিক এর উল্টো দিকের বাহু। তাহলে এই এডিসি ত্রিভুজের উল্টো দিকের বাহু কী হবে, এডি। তার মানে বিডি বাই এডি সমান হবে, এবার দেখো তাহলে আর কি বলে দিয়েছে, তাহলে এর উল্টো দিকের বাহু এই কোণের উল্টো দিকের বাহু। আবার দেখো এই দুটো কোণ সমান, কিন্তু আমি নিয়েছি প্রথমে এবিডি, তাহলে এবিডির যে এই কোণটা তার সঙ্গে তুলনা করব, অর্থাৎ এবিডির এই কোণের উল্টো দিকের বাহু মানে 16, মানে এখানে বিএ 16, এর উল্টো দিকের বাহু মানে 8। আর কি বলে দিয়েছে দেখো, বিডির মানটা বার করতে হবে, এডির মানও বলে দিয়েছে, এডির মান বলেছে 3, এটা সমান হচ্ছে 16/8। তাহলে বিডির মান কী পাবো, ওদিকে গেলে এটা 8 দুগুণে 16, 2, এটা ওদিকে গেলে গুণ হয়ে যাবে, 2 × 3 সমান 6। তাহলে এখান থেকে পেয়ে যাব বিডি সমান 6 সেমি। প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার চলে যায় দ্বিতীয় অঙ্কটাই। দ্বিতীয় অঙ্কটা কী বলেছে দেখো, দ্বিতীয় অঙ্কটাই বলেছে
ছবিটা দেখে নাও, এখানে একটা ত্রিভুজ এবিসিটা 90°, আর কি বলেছে বিডিটা আবার এসির উপর লম্ব, তার মানে এটা 90, এটা 90। আর কি বলে দিয়েছে আমার, যদি এবি সমান 5.7 সেমি হয়, এবি 5.7, বিডি 3.8 আর সিডি 5.4। তাহলে ছবিটা আগে এঁকে নিই, তোমরা পাশাপাশি বইটা খুলে এটা দেখো, তাহলে তোমাদের জিনিসটা আরও সুবিধা হবে। আমি ছবিটা আঁকছি। এই রকম একটা ত্রিভুজ যার এই কোণটা 90°, এখান থেকে আবার একটা সমকোণিক বিন্দু থেকে এখানে একটা 90° এঁকেছে, অর্থাৎ এটা 90, তাহলে এইটাও 90, এই গোটাটাও 90, এ বি সি। আর কি কি বলে দিয়েছে দেখো, এ বিটা বলে দিয়েছে 5.7, অর্থাৎ এইটা বলে দিয়েছে 5.7 সেমি। আচ্ছা, সিডিটা বলেছে 5.4, এটা যদি ডি হয় সিডি এইটা হচ্ছে 5.4। আর কি বলে দিয়েছে দেখো, বিডিটা বলে দিয়েছে 3.8, বিডি মানে এইটা 3.8। আর কি বলে দিয়েছে সিডিটা 5.4, এই তিনটে বলে দিয়েছে। আমাকে বার করতে হবে কার মান, না বিসির মান। বিসি মানে এইটা, বিসির মানটা বার করতে হবে। এক্ষেত্রে দেখো ঠিক এরকম একটা উপপাদ্য করেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের, এটা যেহেতু সমকোণ, একটা সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে একটা যদি লম্ব টানা হয়, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা নিজেরাও সদৃশ হয়। তার মানে এই যে বিসিডি এবং এবিডি এরা কিন্তু সদৃশ হবে। অর্থাৎ এখন একইভাবে ছোট দুটো ত্রিভুজ সদৃশ, অর্থাৎ ত্রিভুজ এই যে বিসিডির সঙ্গে সদৃশ ত্রিভুজ এবিডি, এরা সদৃশ হবে, এটা সদৃশ চিহ্ন। ঠিক একইভাবে তাহলে দেখো আমার বিসির মান বার করতে হবে, তাহলে বিসিটা লিখছি। তাহলে বিসিটা কার উল্টো দিকের কোণ, বিসি হচ্ছে এই বিসিডি ত্রিভুজের উল্টো দিকের কোণ, এইটা 90। এই ত্রিভুজটার সঙ্গে এই যে এবিডি তার কোন কোণটা সমান হবে, নিশ্চয়ই এটা 90 হলে এটা 90 হবে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এটা 90 সমান হবে, তাহলে এর উল্টো দিকের বাহুটা সমান হবে, অর্থাৎ বিসি বাই 5.7। আমি কি বলেছি, যে দুটো কোণ সমান হবে তাদের উল্টো দিকের বাহু দুটো ধরবো, তাহলে বিসি বাই 5.7 সমান, তাহলে প্রথমটা বিসিডি ত্রিভুজের কোণ ধরেছিলাম তার উল্টো দিকের বাহু, তারপরে এবিডি এই কোণের সমান যে কোণটা তার উল্টো দিকের বাহু। এবার চলে যাব দেখো, আবার কিন্তু বিসিডি থেকে শুরু করব। তাহলে বিসিডির কোন বাহুটা বলে দিয়েছে, এই বাহুটা বলেছে। আর আচ্ছা, তাহলে বিসিডির দেখো এইভাবে ভাবতে পারি যে এবার উল্টো দিকের কোন কোণটা, এইটা, তাহলে এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের কোন কোণটা সমান হবে বলো তো। দেখো এইটার সঙ্গে এইটা সমান, আমরা এটা আগেই করেছি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, আর এই যে রাইট চিহ্ন দিচ্ছি এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু সমান হবে, ডবল লাইট দেবো জ্বালাম। তাহলে এই কোণের উল্টো দিকের বাহু মানে কত, 5.4, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, তার উল্টো দিকের বাহু মানে কিন্তু বিডি, বিডির মান হচ্ছে 3.8। এখান থেকে কিন্তু আমি বিসির মান পেয়ে যাব, বা বিসি সমান 5.4 বাই 3.8 গণিত 5.7। ক্যালকুলেশন করলে আচ্ছা যদি দশমিকটা তুলি, 19 দিয়ে কাটি, 19 দুগুণ 38, 3 19 57, 2 দিয়ে কাটলে 2 87 54, অর্থাৎ 2.7 ইন্টু 3 অর্থাৎ 8.1, অর্থাৎ বিসির মানটা পেয়ে গেলাম 8.1 সেন্টিমিটার। 2-এর অঙ্কটা হয়ে গেল। চলে যাব 3-এর অঙ্কটায়। 3-এর অঙ্কটা দেখো একই রকম, ছবিটা আমি আঁকছি তোমরা দেখো 3-এর অঙ্কটা কী বলেছে। 3-এর অঙ্কটা একটা এরকমই একটা ঠিক একই রকম ছবিটা, প্রায় একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, বি বিন্দুটা সমকোণ, সেখান থেকে একটা 90° আঁকা হয়েছে, এটা ডি বিন্দু, এটা একটা 90°। আচ্ছা, এটা গোটাটা 90°। আর কি কি বলে দিয়েছে দেখা যাক, আমায় বলে দিয়েছে বিডিটা 8 সেমি, বিডি 8 সেমি এবং এডিটা 4, এডিটা হচ্ছে 4 সেমি। আর আমায় বার করতে হবে সিডি এর মান। এখানেও কিন্তু এই
ত্রিভুজ বিসিডি আর এবিডি হচ্ছে সদৃশ। তাহলে দেখো অতএব বিসিডি মানে বিসিডি এর সিডিটা বার করতে হবে, অর্থাৎ সিডি বাই সিডিটা কার উল্টো দিকের কোণ? এই কোণটা। তাহলে এর উল্টো দিকের কোণ এই কোণটার সঙ্গে কী হবে? এই কোণটা সমান হয় এই ত্রিভুজের, তার উল্টো দিকের বাহু মানে কত? বিডি। বিডির মান 8, সিডি বাই 8 সমান। এবার এবিডি ত্রিভুজের দেখো না বিসিডি দিয়ে শুরু করতে হবে সব সময়। তাহলে বিসিডির দেখো এই যেহেতু এই বাহুটা বলে দিচ্ছি, তাহলে এই কোণটার রেসপেক্টে বিচার করব। এর এই কোণটার সঙ্গে আবার কিন্তু এই ত্রিভুজের এই কোণটা সমান হবে। আমি এই স্টার চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। তাহলে এই ত্রিভুজের এই উল্টো দিকের বাহু মানে 8 বাই এই স্টার এর উল্টো দিকের বাহু হচ্ছে 4, বা কাটাকুটি করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, অর্থাৎ সিডি সমান 2 গুণিত 8 মানে 16 সেমি। 3-এর অঙ্কটা হয়ে গেল। চলে আসছি 4-এর অঙ্কই। 4-এর অঙ্ক কী বলেছে দেখো, 4-এর অঙ্কটা বলছে এবিসিডি একটা ট্রাপিজিয়াম যার বিসির সঙ্গে এডি বাহু সমান্তরাল। তার মানে ট্রাপিজিয়ামের বিসির সঙ্গে এডি বাহু, অর্থাৎ এইটা যদি এ হয় তাহলে এটা বি, এটা সি, এরকম নামকরণ দিলে বিসির সঙ্গে এডিটা সমান্তরাল। আর কি বলে দিয়েছে না, এরকম এদের কর্ণ এসি আর বিডি কর্ণ টানলে কী হবে না, কর্ণ টানলে এমনভাবে ছেদ করে যেন এও বাই ওসি, অর্থাৎ ছেদবিন্দু যদি ও হয় সেক্ষেত্রে এও বাই ওসি সমান ডিও বাই বিও সমান হাফ বলে দিয়েছে। একটা জিনিস দেখো, এটা একটা ট্র্যাপিজিয়াম, তাহলে এডির সঙ্গে বিসি বাহু সমান্তরাল। আবার সমান্তরাল হলে কী যায় দেখো, এইটার সঙ্গে যদি এটা সমান্তরাল হয় এটা ভেদক, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ বলে সমান হবে। একইভাবে এটা সমান্তরাল, এটা ভেদক, এই কোণটার সঙ্গে এইটা একান্তর বলে সমান হবে, এবং এই দুটো বিপ্রতীপ কোণ বলে সমান হবে। অর্থাৎ ত্রিভুজ এ ও ডি এর সঙ্গে কিন্তু ত্রিভুজ বিওসি কিন্তু সদৃশ হবে, যেহেতু এর 3টে কোণের সঙ্গে এর 3টে কোণ সমান। এখন সদৃশ হলে কি হয় না, তাদের যে কোণগুলো সমান হচ্ছে অনুরূপ কোণ, তাদের উল্টো দিকের বাহুগুলোর অনুপাত সমান হয়। এখন দেখো এও মানে এই ছোট ত্রিভুজের দেখো এই কোণের উল্টো দিকের বাহু এও, তাহলে এর সঙ্গে এই কোণটা সমান তার উল্টো দিকের বাহু সিও। অর্থাৎ এই যে শর্তটা দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা ওই সদৃশতার যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু এখানে হয়েছে। ঠিক একইভাবে ডিও মানে দেখো, ডিও মানে কি, এই এ কোণ যেটা ছবিতে দেখাচ্ছি এর উল্টো দিকের বাহু, এর সঙ্গে এটা সমান এর উল্টো দিকের বাহু বিও সমান কি হয়, তাহলে বিপ্রতীপ কোণ দুটো যেটা হয়েছে একইভাবে এওডি দিয়ে শুরু করব, এই কোণের উল্টো দিকের বাহু মানে এডি বাই এই কোণের উল্টো দিকের বাহু বিসিটাও সমান হবে। অর্থাৎ এখান থেকে আমি পেয়ে গেলাম যে এডি বাই বিসি সমান কিন্তু হাফ। এখন এডির মান আমায় বার করতে হবে, আর বিসির মান কিন্তু আমায় বিসির মান বার করতে হবে, এডির মান আমায় বলে দিয়েছে 4। তাহলে দেখো এটা যদি বজ্রগুণন করি তাহলে কি পাবো, বজ্রগুণ করলে পাবো বিসি সমান 2 ইন্টু এডি। এখন এডি যেহেতু 4 বলে দিয়েছে তাহলে বিসি অবশ্যই হবে 8 সেমি, অর্থাৎ 4-এর অঙ্কটা হয়ে গেল। চলে আসছি লাস্ট অঙ্ক, 5-এর অঙ্কই কী বলছে দেখো। 5-এর অঙ্ক, দুটো ত্রিভুজ এরা সদৃশ এবিডি এবং ডিএফ, এবিসি এবং ডিএফ, আর কি বলেছে তাদের অনুরূপ বাহুগুলো কোনটা কোনটা বলে দিয়েছে, আর দুটো কোণ বলে দিয়েছে। ছবিটা আঁকলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে এবিসি এবং মনে করো ডিইএফ, এটা যদি এবিসি হয় এটা যদি ডিইএফ হয়, তাহলে এই কার কার কোন কোন সমান না, এবি বাহু এবিসি এবং এবির সঙ্গে ডিই, এবির সঙ্গে ডিই অনুরূপ বাহু, বিসির সঙ্গে ইএফ, বিসির সঙ্গে ইএফ। তার মানে কি অনুরূপ বাহুগুলো কি হয়, দুটো ত্রিভুজ সদৃশ মানে কি তাদের যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় কি, তার মানে কি দেখো এবিটা কার উল্টো দিকের কোণ, এই কোণটা, তার সঙ্গে এবির সঙ্গে কে না ডিই হচ্ছে অনুরূপ, অর্থাৎ এবি বাই ডিই এরা কিন্তু
এইখানে অনুরূপ মানে এদের সমানুপাতি, তাহলে এই দুটো আসছে কি থেকে, নিশ্চয়ই এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারবো কোণ সি এর সঙ্গে কোণ এফ সমান, কোণ এ এর সঙ্গে কোণ ডি সমান, এবং কোণ সি এর সঙ্গে এফ এবং কোণ বি এর সঙ্গে কোণ ই সমান। তবেই এরা এ আর ডি এর উল্টো দিকের যে এ আর ডি এর উল্টো দিকের অর্থাৎ বিসির সঙ্গে ইএফ তবেই অনুরূপ বাহু হচ্ছে। তাহলে এখান থেকে কি আর কি বলে দিয়েছে দেখো, এ কোণটা 47, তাহলে এ যদি 47 হয় ডি কোণটাও 47, ই যদি 83 হয়, ই যদি 83 হয় তাহলে বিটাও হবে 83, কারণ এরা অনুরূপ কোণ, সদৃশ সমান কোণ। তাহলে পড়ে থাকছে আমায় কি বার করতে হবে না সি কোণের পরিমাপ। তাহলে এই ত্রিভুজের এ আর বি এর মান পেয়ে গেছি, সি এর মান কী করে বেরোবে, 180 মাইনাস এই দুটো কোণের যোগফল মানে 47 প্লাস 83 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে 130 ডিগ্রি মানে 50 ডিগ্রি হচ্ছে কোণ সি কোণের মান, কোণ সি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে গেল অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।